দেশে সাম্প্রতিক সহিংসতায় ২০০ নয়, সরকারি হিসাবে ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভ্যালেকে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। বলেন, দেশে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামায়াত শিবির। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো রেল ও নানা সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছিল তারা। ঘটনা তদন্তে এরই মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি স্বাধীনভাবে কাজ করছে। জাতিসংঘের আন্তর্জাতিক তদন্তের দাবির বিপরীতে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এর নিজস্ব বিচার ব্যবস্থা রয়েছে। সহিংসতার ঘটনায় ২০০ শিক্ষার্থীর মৃত্যু হয়নি। সরকারি হিসাবে এতে ১৫০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ গুলিতে মারা গেছেন, যার মধ্যে সরকারি দলের লোকও রয়েছেন। তবে নিহতরা যে দলেরই হোক না কেন, সরকার দেশে শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট। তাই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।